আ'দাতু লি'ইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ বললেন আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ সেই জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান সেই জান্নাতের কথা শুনে নাই, জান্নাতের আওয়াজ পায় নাই। দুনিয়ার কোন চোখ দেখবে দূরের কথা, দুনিয়ার কোন কর্ণ আওয়াজ শুনবে দূরের কথা, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোন অন্তর সেই জান্নাতের ব্যাপারে কল্পনাও করতে পারবে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলতেছেন আমি এমন জান্নাত ওই বান্দার জন্য গোপন করে রেখেছি। সুবহানাল্লাহ। আর ঘুমায় ঘুমায় খেয়ে সেজন্য মুহতারাম বন্ধু, গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় যদি আমি সত্যিকার অর্থে আল্লাহর কদমে সেজদা দিতে পারি, হাদিসে তো আল্লাহ নবী বলছেন একটা সেজদা আসমান জমিনের সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। বান্দা যখন রবের কদমে সেজদায় চলে যায়, বান্দা যখন রবের কদমে সেজদায় চলে যায়, তখন বান্দা আল্লাহর সব চাইতে কাছে চলে যায়, নিকটবর্তী চলে যায়। আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। وقال ربكم ادعوني أستجب لكم إن الذين يستكبرون عن عبادتي سيدخلون جهنم داخرين صدق الله مولانا العظيم. وقال النبي صلى الله عليه وسلم ثلاث دعوات لا ترد دعوة الوالد ودعوة المسافر ودعوة الصائم أو كما قال النبي صلى الله عليه وسلم. আলহামদুলিল্লাহ, মহান মালিকের শানে শুকরিয়া আদায় করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে পবিত্র জুমার দিন জুমার নামাজ আদায় করার জন্য আল্লাহর ঘর মসজিদে আসার এবং বসার সুযোগ করে দিয়েছেন। সেই মহান মালিকের দরবারে আমরা একবার শুকরিয়া আদান বলি আলহামদুলিল্লাহ। বান্দা তার রবকে কাছে পাওয়ার একটা বড় মাধ্যম হলো দোয়া। বান্দা যদি আল্লাহকে পেতে চায়, আল্লাহর নৈকট্য লাভ করতে চায়, তাহলে দোয়ার কোনো বিকল্প নাই। গোলাম যদি তার মনিবের নিকটবর্তী লোক হতে চায়, কাছে যেতে চায়, তাহলে বারবার তার কাছে চাইতে হবে, বারবার তার কাছে চাইতে হবে। যখন বারবার কোনো একটা জিনিস তার কাছে চাবে, তখন মনিব তাকে দিয়ে দিবে। তো বান্দা যখন তার রবের কাছে বারবার কোনো জিনিস চাবে, বারবার চাওয়ার দ্বারা আল্লাহ তাআলা বান্দাকে দান করবেন এবং আল্লাহ এই চাওয়াটা পছন্দ করেন। একজন বান্দা আল্লাহকে বারবার প্রশ্ন করবে, আল্লাহর কাছে বারবার চাবে, আবেদন অ্যাপ্লিকেশন পত্র জমা দিবে, যেটা আমরা প্রতিদিন 5 ওয়াক্ত নামাজের বেলায় সূরাতুল ফাতিহাতে আল্লাহর কাছে জমা দিচ্ছি। এই যে প্রতিদিন আমরা নিয়মিত সূরাতুল ফাতিহা করে আল্লাহর কাছে অ্যাপ্লিকেশন পত্র আবেদনপত্র জমা দিচ্ছি, এই চাওয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই চাওয়াটা আল্লাহ তাআলা পছন্দ করেন। এই চাওয়াটাকে বলা হয় দোয়া। দোয়া শব্দের অর্থ হলো ডাকা, আহ্বান করা। বান্দা তার রবকে ডাকবে, এখানে দোয়া দ্বারা আল্লাহকে ডাকা উদ্দেশ্য। বান্দা তার রবকে যত ডাকবে, আল্লাহর কাছে যত চাইবে, বান্দার সম্মান মর্যাদা আল্লাহ তাআলা তত বাড়ায় দিবে। এই জন্য হাদিসে পাকের মধ্যে দোয়াকে বলা হয়েছে, قال النبي صلى الله عليه وسلم الدعاء مخ العبادة, দোয়া হলো ইবাদতের মগজ। আরেক হাদিসে আসছে আদ-দুআউ রাসুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মাথা। আরেক হাদিসে আসছে আদ-দুআউ হুয়াল ইবাদা, দোয়াটাই হলো আল্লাহর ইবাদত। বান্দা আল্লাহর কাছে চাবে, এই যে দোয়া করবে, এই দোয়াটাই ইবাদত। এবং এক হাদিসের মধ্যে বলা হয়েছে দোয়াটা ইবাদতের মগজ। মগজ ছাড়া যেমন মানুষ বাঁচতে পারে না,
আরেক রিওয়ায়াতে আসছে আদ-দুআ রাসুল ইবাদা, ইবাদতের মাথা হলো দোয়া। মাথা ছাড়া যেমন মানুষের অস্তিত্ব কল্পনা করা যায় না, ঠিক তেমনিভাবে দোয়া ছাড়া বান্দা আল্লাহর কাছে চাইবে না, দোয়া করবে না, তো এই বান্দাকে বান্দা বলা হবে না। এজন্য দোয়াকে বলা হয়েছে ইবাদতের মাথা। মুহতারাম হাজিরিন, দোয়া মানে হলো আল্লাহকে ডাকা। বান্দা তার রবকে ডেকে আল্লাহর নৈকট্য লাভ করবে, আল্লাহর কাছে জান্নাত যাবে, জাহান্নাম থেকে বাঁচবে, আল্লাহর নৈকট্যশালী বান্দা হয়ে যাবে, আল্লাহর কাছের বান্দা হয়ে যাবে। আল্লাহ তাআলা এজন্য তার বান্দাদেরকে বারবার ডাকার কথা বলছেন। আল্লাহ নিজেই তার বান্দাদেরকে বলছেন, এ আমার বান্দারা, তোমরা আমি আল্লাহকে ডাকো, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। বান্দা যদি 1000 বারও তার রবকে ডাকে, আল্লাহ তাআলা প্রতিটা ডাক বান্দার শুনবেন। বান্দা তার রবকে ডাকবে আর আল্লাহ তাআলা শুনবেন না, এরকম মালিকের ইবাদত আমরা করি না। সেজন্য আল্লাহ তাআলা কোরআনে বলেন, وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي, তোমাদের রব আল্লাহ বলেন, উদউনি, হে দুনিয়ার বান্দারা, আমি আল্লাহকে ডাকো, আস্তাজিব লাকুম, আমি আল্লাহ তোমাদের ডাকে সাড়া দিব। ইন্নাল্লাযীনা ইস্তাকবিরুনা আন ইবাদাতি, নিশ্চয় যারা আমি আল্লাহর ইবাদতের ব্যাপারে অহংকার প্রদর্শন করে, অহংকারী দেখায়, নিশ্চয় যারা আমার ইবাদতের ব্যাপারে অহংকার প্রদর্শন করে, অহংকার করে আমি মালিকের গোলামি করে না, অহংকার করে, সায়াদখুলুনা জাহান্নামা দাখিরিন, তাদেরকে অবশ্যই অবশ্যই লাঞ্ছিত করে, অপদস্থ করে জাহান্নামে প্রবেশ করানো হবে। অহংকার করে যারা আল্লাহকে ডাকবে না, যারা অহংকার প্রদর্শন করবে, ইবাদত করবে না, আল্লাহর ইবাদত থেকে যারা বঞ্চিত হবে, আল্লাহ বলতেছেন তাদেরকে আমি অবশ্যই জাহান্নামে লাঞ্ছিত অবস্থায়, অপদস্থ অবস্থায় এদেরকে আমি জাহান্নামে প্রবেশ করাবো। আরেক আয়াতে আল্লাহ তাআলা আমাদেরকে, বান্দাকে তার রবকে ডাকার কথা বলছেন। আমরা যেন আল্লাহর কাছে চাই, আল্লাহকে ডাকি, এই চাওয়াটা আল্লাহ পছন্দ করেন। যেমন এক হাদিসের মধ্যে আসছে, আল্লাহ নবী বলেন, আদ-দুআউ রাসুল ইবাদা, দোয়া হলো ইবাদতের মগজ। এরপরে নবী বলেন, আল্লাহু ইউহিব্বু আন ইয়াসআলা, আল্লাহ পছন্দ করেন বান্দা তার রবের কাছে চাবে। আমরা আল্লাহর কাছে চাইলে, আমরা যখন আল্লাহর কাছে আরজি পেশ করি, আল্লাহর কাছে দোয়া করি, আল্লাহ বলতেছেন এটা আমি পছন্দ করি। এজন্য বান্দা বারবার আল্লাহর কাছে দোয়া করবে, আল্লাহর কাছে চাবে, আল্লাহ এটা পছন্দ করবে। আরেক আয়াতের মধ্যে আল্লাহ তাআলা বান্দাকে তার রবকে ডাকার কথা বলছেন, وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُوا لِي وَلْيُؤْمِنُوا بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ وَإِذَا سَأَلَكَ عِبَادِي, নবী আপনার কাছে আমার বান্দারা যখন প্রশ্ন করে, আমি আল্লাহর ব্যাপারে জানতে চাই, আপনি বান্দাদেরকে জানায় দেন, فَإِنِّي قَرِيبٌ, আমি আল্লাহ বান্দাদের নিকটবর্তী, আমি আল্লাহ বান্দার নিকটবর্তী। উজিবু দাওয়াতাদ দাঈ ইযা দাআন, বান্দা যখন আমি আল্লাহকে ডাক দিবে, আল্লাহকে মালিক বলে ডাক দিবে, উজিবু দাওয়াতাদ দাঈ, আমি আল্লাহ অবশ্যই তাদের ডাকে সাড়া দিব। বান্দা ডাকবে, আমি আল্লাহ সেই ডাকে সাড়া দিব। এরপরে আল্লাহ বলেন, যেহেতু বান্দা ডাকলে আমি রবের কাজ হলো আমি আল্লাহ তাআলা বান্দার ডাকে সাড়া দেই, এজন্য আল্লাহ বলতেছেন ফালইস্তাজিবু লি, অতএব বান্দারা তারা যেন আমি আল্লাহর আনুগত্য করে আমাকে ডাকে, ওয়াল ইউমিনু বি, এবং আমি আল্লাহর প্রতি বিশ্বাস স্থাপন করে ঈমান রাখে। ফায়দা কি হবে? লাআল্লাহুম ইয়ারশুদুন, তাহলে তারা হেদায়েত পেয়ে যাবে, সঠিক পথ তারা পেয়ে যাবে। তাহলে এই আয়াতে কারিমার মধ্যে বান্দা যেন আল্লাহকে ডাকে, এবং বান্দা আল্লাহকে ডাকলে আল্লাহ সেই ডাকে সাড়া দিবেন, আল্লাহ আনন্দিত হন, খুশি হন, এবং বান্দার ডাককে আল্লাহ পছন্দ করেন। আয়াতে কারিমার মধ্যে আল্লাহ আমাদেরকে এটা বুঝাচ্ছে। এজন্য
বান্দার কাজ হলো সে আল্লাহর কাছে চাবে, আল্লাহর কাছে দোয়া করবে। দোয়া মানে ডাকা, দোয়া মানে আল্লাহর কাছে চাওয়া, আল্লাহর কাছে আরজি পেশ করা, অ্যাপ্লিকেশন পত্র জমা দেওয়া, এটাই হলো দোয়া। তবে দোয়ার কিছু উসুল আদব আছে। যদি আদবকে খেয়াল করে আল্লাহর কাছে দোয়া চাওয়া হয় তাহলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। দোয়া আল্লাহর কাছে কবুল না হওয়ার কিছু কারণও আছে। যদি এই সকল কারণ আপনার আমার মধ্যে পাওয়া যায় তাহলে জিন্দিগিভর দোয়া করলেও আল্লাহর কাছে সেই দোয়া কবুল হবে না। এবং আল্লাহর কাছে দোয়া কবুল না হওয়ারও কিছু কারণ আছে। যদি কবুল হওয়ার কিছু কারণ আছে, কিছু কবুল না হওয়ারও কিছু কারণ আছে। আমরা যদি আল্লাহর কাছে দোয়া কবুল না হওয়ার কিছু কারণ জানতে পারি, এই কারণগুলা থেকে আমরা যদি বাঁচতে পারি তাহলেই আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে, গ্র্যান্টেড হবে। আসেন কয়েকটা কারণ জানি। আল্লাহর কাছে দোয়া কবুল না হওয়ার প্রথম কারণ খাদ্য এবং পানীয় এগুলা হালাল না হওয়া। আল্লাহ নবীর এক সাহাবী দীর্ঘ সফর করে উষ্ণ অবস্থায় তিনি আল্লাহর কাছে মুনাজাত করতেছেন, দুইটা হাত তুলে আল্লাহর কাছে বলতেছেন, হে রব হে রব, হে আল্লাহ হে আল্লাহ। মানে আল্লাহ নবীর সাহাবী বারবার সে আল্লাহর কাছে মুনাজাত করতেছেন। আল্লাহ নবী অন্যান্য সাহাবীদের দিকে ইঙ্গিত করে বলতেছেন, হে সাহাবীরা, অমুক ব্যক্তি আল্লাহর কাছে মুনাজাত করতেছে, অথচ তার খাদ্য হারাম, তার বস্ত্র হারাম, তার শরীরের যত কাপড় চোপড় আছে সব কিছু হারাম। কিভাবে সেই আল্লাহর ডাক আল্লাহর কাছে, মানে আল্লাহকে যে সে ডাকতেছে, ওই ডাকগুলা কিভাবে আল্লাহর কাছে পৌঁছবে? তার মানে খাদ্য হারাম হওয়া, বস্ত্র হারাম হওয়া, পানীয় হারাম হওয়া, এটা আল্লাহর কাছে দোয়া পৌঁছতে প্রতিবন্ধক। নবী আরেক হাদিসের মধ্যে বলেন, এমন একটা যুগ আসবে, এমন একটা যুগ আসবে যখন সেই যুগের মধ্যে মানুষ পরোয়াই করবে না যে সে হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে। হাদিসটা আবার খেয়াল করে শুনেন। নবী বলতেছেন, এমন একটা যুগ আসবে যে যুগের মধ্যে মানুষ এমন অবহেলা করবে, অবহেলার কারণে মানুষ কোনটা হালাল কোনটা হারাম, সে কি হালাল উপার্জন করছে নাকি হারাম উপার্জন করছে, এটা সে কখনো পরোয়া করবে না। এই যুগ কি এখনো বাকি আছে নাকি চলে আসছে? এই যুগ এখন চলে আসছে। হালাল উপার্জন করতেছি নাকি হারাম উপার্জন করতেছি, এদিকে আমাদের কোনো পরোয়াই নেই। অনেকেই মাশাআল্লাহ প্রশ্ন করেন, বিভিন্ন জায়গায় চাকরি করতে গেলে যদি কোনো বিষয়ে সংকট বা কোনো প্রশ্নবিদ্ধ হন তাহলে আলেম ওলামাদের কাছে জিজ্ঞাসা করেন, এটা ভালো, জিজ্ঞাসা করে নেওয়া ভালো। আপনি যে সেক্টরে চাকরি করবেন জিজ্ঞাসা করে নেবেন, আলেমদের কাছ থেকে ফতোয়া জিজ্ঞাসা করবেন যে হুজুর এটা অমুক চাকরিটা করা আমার জন্য জায়েজ আছে কিনা। তো রাসূল বলতেছেন, এমন একটা যুগ আসবে যে যুগের মধ্যে মানুষ হালাল উপার্জন করছে নাকি হারাম এটা পরোয়াই করবে। তাহলে দোয়া কবুল না হওয়ার প্রথম কারণ খাদ্য এবং পানীয় হারাম হওয়া। 2 নাম্বার কারণ, দোয়া কবুল না হওয়ার 2 নাম্বার কারণ হলো দোয়া করার পর আফসোস করা। নবী বলেন, কেউ যদি দোয়া করার পর আফসোস করে তার দোয়া কবুল হবে না। সাহাবারা প্রশ্ন করে, রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, আফসোস করার দ্বারা উদ্দেশ্য কি? নবী জানায় দিলেন, আফসোস দ্বারা উদ্দেশ্য হলো কেউ যদি দোয়া করার পর আল্লাহর কাছে সেই দোয়া কবুল না হয়, তখন সে অধৈর্য হয়ে আল্লাহর কাছে এই কথা বলে ফেলে, অধৈর্য হয়ে আল্লাহর কাছে এই দোয়া বলে ফেলে যে, হে আল্লাহ, আমি আপনার কাছে অনেক দোয়া করেছি, আমার এই দোয়াগুলো কবুল হয় নাই। এই কথাটা বলার আগ পর্যন্ত আল্লাহ তাআলা দোয়া কবুল করবেন। যখনই এই কথা কেউ বলে ফেলবে যে আল্লাহ তোমার কাছে অনেক দোয়া করছি, অনেক চাইছি, কিন্তু তুমি আমার কোনো চাওয়াকে পূর্ণ করো নাই, এই কথা যখন বান্দা বলে ফেলবে, আফসোস করে ফেলবে যে হাই এত দোয়া করলাম, কই কোনো দোয়াই তো কাজ হইতেছে না, এই আফসোস যখন বান্দা করে ফেলবে, করার সাথে সাথে আল্লাহর কাছে কোনো দোয়া গ্র্যান্টেড হবে না, কবুল হবে না। এজন্য দোয়া আমরা যখন করব, প্রত্যেকটা দোয়াই আল্লাহর কাছে কবুল হইতেছে। এক হাদিস আসছে, হাসরের কঠিন ময়দানে যখন আপনার আমলনামা আপনার হাতে দেওয়া হবে, আপনি আপনার দোয়াগুলা দেখবেন, আমলনামাগুলা দেখবেন, তখন আফসোস করে বলবেন যে হায় আফসোস, দুনিয়াতে আমার কোনো দোয়াই যদি কবুল না হইতো, প্রত্যেকটা দোয়াই যদি আজকের দিনের জন্য রেখে দেওয়া হতো, তাহলে আমার সম্মান, আমার মর্যাদা, জান্নাতের মাকাম, জান্নাতের স্তর আজকে আমার বেড়ে যেত। সেদিন আপনি আফসোস করবেন। এই জন্য প্রত্যেকটা দোয়া আপনার কবুল হইতেছে, কিন্তু আপনি জানতেছেন না, আপনি বুঝতে পারতেছেন।
দোয়া কবুল না হওয়ার আরেকটা কারণ আত্মীয়তার বন্ধন ছিন্ন করা, ভাই তার বোনের হক না দেওয়া, ভাই ভাইয়ের সাথে সম্পর্ক ছিন্ন করা, বাবা মায়ের সাথে সম্পর্ক ছিন্ন করা, বাবা তার সন্তানকে ত্যায্যপুত্র করে দেওয়া, মোট কথা আত্মীয়তার বন্ধনকে ছিন্ন করা। যদি আত্মীয়তার বন্ধন ছিন্ন হয়ে যায়, আত্মীয় আছে কিন্তু খোঁজখবর নিচ্ছেন না, আপন বোনের হক আদায় করছেন না, আমাদের সমাজে এই অপরাধ সবচেয়ে বেশি প্রবল। আপন ভাই তার বোনের হক আদায় করছেন, অথচ কোরআন সুস্পষ্টভাবে বোনের অধিকার কি হবে, বোনের পাওনা কি হবে, কোরআন সুস্পষ্টভাবে এটা বলে দিয়েছে। ওয়ারিস সম্পর্কে উত্তরাধিকার সূত্রে সন্তান কিভাবে, মেয়ে কিভাবে, ছেলে কিভাবে, আত্মীয় স্বজন তারা কিভাবে, প্রত্যেকটার হক ওয়ারিস মানে টাকার অ্যামাউন্টটাও আল্লাহ তাআলা কোরআনে বলে দিয়েছে, কত অংশ সে পাবে। তো ভাই যদি তার বোনের অধিকার আদায় না করে, আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করে, তার দোয়াও আল্লাহর কাছে কবুল হবে না। হাজারবার দোয়া করবে কিন্তু সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। দোয়া কবুল না হওয়ার আরেকটা কারণ হলো সৎ কাজের আদেশ এবং অসৎ কাজের নিষেধকে ছেড়ে দেওয়া। নবী বলেন এমন একটা সময় আসবে যখন মানুষ সৎ কাজের আদেশ করা, অসৎ কাজের নিষেধ করা ছেড়ে দিবে। যখন মানুষ সৎ কাজের আদেশ, অসৎ কাজের নিষেধ এগুলা ছেড়ে দিবে, নবী বলেন তখন মানুষ আল্লাহর কাছে দোয়া করবে কিন্তু আল্লাহ কোনো দোয়া কবুল করবেন না। দোয়া করবে, আল্লাহর কাছে চাবে, কিন্তু আল্লাহ তাআলা বান্দার কোনো দোয়াকেই কবুল করবেন না। কখন? যখন সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধকে ছেড়ে দিবে। কারণ আপনার সামনে জেনা হচ্ছে, আপনি এটার প্রতিবাদ করতে পারছেন না, এই তো আপনার মধ্যে সৎ কাজের আদেশ অসৎ কাজের নিষেধ পাওয়া যায় না। আপনার চোখের সামনে গান বাদ্য হচ্ছে, আপনার চোখের সামনে আপনার বাসাতে, আপনার ভাড়া দেওয়া বাসার মধ্যে আপনার জেনা হচ্ছে, অন্যায় হচ্ছে, আপনার প্রতিবাদ করার ক্ষমতাটুকু আপনার মধ্যে নাই। সম্পদের কারণে, টাকার কারণে আপনার ঈমান নামক মহান দৌলতকে বিক্রি করে দিয়েছে। দোয়া কবুল হবে কিভাবে? সেজন্য দোয়া কবুল হওয়ার জন্য সৎ কাজের আদেশ যেমন করবেন, অসৎ কাজের নিষেধ করতে হবে। যদি আপনার মধ্যে অসৎ কাজের নিষেধ করার ক্ষমতা থাকে, তাৎক্ষণিকভাবে সেটার প্রতিবাদ করতে হবে। যদি প্রতিবাদ না করেন, আল্লাহর কাছে দোয়া করেন, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে না। আমরা বারবার বলি হুজুর দোয়া করি, দোয়া তো কবুল হয় না। দোয়া কবুল হবে কিভাবে? দোয়া কবুল হওয়ার এই আলামতগুলো আপনার মধ্যে থাকতে হবে। দোয়া কবুল না হওয়ার এই কারণগুলো থেকে বাঁচতে হবে, এবং দোয়া কবুল হওয়ার যে সকল শর্ত, এই শর্ত আপনার মধ্যে পাইতে হবে। যদি পাওয়া যায় তাহলে সেই দোয়া আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে। দোয়া কবুল হওয়ার আরেকটা কারণ হলো যে আল্লাহ তাআলার কোনো বিধানের ব্যাপারে আক্ষেপ প্রদর্শন না করে। যেমন আল্লাহ তাআলা কোনো একটা বিধান দিচ্ছেন বান্দাদেরকে, তখন এই কথা বলা, যেমন অজুর একটা বিধান, আল্লাহ বলছেন নামাজে আসার আগে অজু করুন। আপনার কথার কথা বায়ু বের হয়েছে, আপনি এখন যদি প্রশ্ন করেন যে বায়ু বের হয়েছে পশ্চাৎগারে, পিছনের রাস্তা দিয়ে, পিছনের রাস্তা ধুয়ে ফেললি তো শেষ, তাহলে অজু করার কি দরকার? হাত, নাক, মুখ এগুলো ধোয়ার কি দরকার? প্রশ্ন আসতে পারে। এই সকল প্রশ্ন যদিও যৌক্তিক, একদিক থেকে যৌক্তিক, কিন্তু ইসলাম বলে কোনো যুক্তি তোমার কাজ হবে না। আমি আল্লাহ তোমাকে যে আদেশ করেছি, ফাগসিলু উজুহাকুম ওয়া আইদিয়াকুম ইলাল মারাফিকি, আমি আল্লাহ তোমাকে হাত ধোয়ার কথা বলেছি, আমি আল্লাহ তোমাদেরকে মাথা মাসা করার কথা বলেছি, পা ধোয়ার কথা বলেছি, তোমাদের চেহারা ধোয়ার কথা বলেছি। সুতরাং আমি আল্লাহর আদেশ পালন করা, এর নামে হলো ঈমানদারি, এটার নামে হলো দিনদারিত্ব। যদি সঠিকভাবে পালন করো তাহলে আমি আল্লাহ তাআলা তোমার জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি, তোমার জন্য পুরস্কার। মোট কথা, ইসলামের কোনো বিধানের উপর আক্ষেপ প্রদর্শন না করা। কেন আল্লাহ এই আদেশটা দিলেন, কেন আল্লাহ এরকম আদেশ নিষেধ দিলেন, এটা না হইলেও তো হইতো, এরকম প্রশ্ন উত্থাপিত করা, এটাই হলো আপনার দোয়া কবুল না হওয়ার কারণ। আরও অনেকগুলা কারণ আছে, সংক্ষেপে যে কয়েকটা বললাম মনে রাখার চেষ্টা করবেন। এবার আসেন, আমরা দোয়া কবুল না হওয়ার যে কয়েকটা কারণের কথা বলা হইল, এই কারণ থেকে যখন আমরা বাঁচতে পারবো, তার মানে আমাদের দোয়া আল্লাহর কাছে কবুল হবে। বান্দা আল্লাহর কাছে যখনই চাবে তখনই আল্লাহ বান্দার ডাককে শুনবেন। তবে হাদিসে পাকের মধ্যে দোয়া কবুল হওয়ার কিছু বিশেষ মুহূর্তের কথা বলা হয়েছে, বিশেষ সময়ের কথা বলা হয়েছে, যে সময়ের মধ্যে বান্দা যদি তার রবের কাছে চায়, রবের কাছে প্রার্থনা করে, তাহলে আল্লাহ তাআলা তাৎক্ষণিকভাবে সেই প্রার্থনাকে কবুল করবে। এরকম সময় হলো 12টা। কয়টা সময় বলেন? এরকম সময় হলো 12টা সময়। 12টা সময় দোয়া কবুলের সময়। এই সময় যদি বান্দা আল্লাহর কাছে
দোয়া করে, তাহলে আল্লাহ আর বান্দার মাঝখানে কোনো পর্দা থাকে না, তাৎক্ষণিকভাবে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। 1 নাম্বার, প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া করা। সুইলা রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আইয়ুদ দুআই আসমা। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, কোন সময়ের দোয়া সবচেয়ে বেশি মাকবুল হয়, আল্লাহর কাছে গ্র্যান্টেড হয়? নবী বলেন, জাওফাল লাইলিল আখির ওয়া সালাওয়াতিন মাকতুবা। নবী বলেন, রাতের শেষ প্রহরে এবং প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তাহলে এই হাদিস থেকে পাইলাম আমরা, প্রত্যেক ফরজ নামাজের পরে যদি বান্দা আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহ নবীর এক সাহাবী মুআজ ইবনে জাবালকে বলেন, ইয়া মুআজ, লা তাদআন্না ফি দুবুরি কুল্লি সালাতিন মাকতুবা। হে মুআজ, তুমি প্রত্যেক ফরজ নামাজের পরে এই দোয়াটা পড়া ছেড়ো না। দোয়াটা কি? আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। এই দোয়াটা পারলে পড়বেন, আল্লাহুম্মা আইন্নি আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। প্রত্যেক ফরজ নামাজের পর দোয়া কবুল হয়। ফরজ নামাজের পরে কোন সময়? 2টা ব্যাখ্যা মুহাদ্দিসিনে কেরাম দিয়েছেন। প্রথম ব্যাখ্যা হলো যে নবীর এই কথার দ্বারা উদ্দেশ্য হলো, আমরা যখন দুরূদ শরীফ পড়ার পরে দোয়া মাসুরা পড়ি, দোয়া মাসুরা একটা দোয়া, এই দোয়া যখন আমরা করি, এই দোয়াটা আল্লাহর কাছে কবুল হয়। আরেকটা উদ্দেশ্য হলো যে ফরজ নামাজ আদায় করার পরে যে আমরা বসে থাকি, বসে থাকার পরে ফেরেশতারা দোয়া করতে থাকেন, আল্লাহুম্মা গফির লাহু, আয় আল্লাহ অমুক বান্দাকে আপনি ক্ষমা করে দেন, আল্লাহুম্মা আরহামহু, আল্লাহ আপনার অমুক বান্দার প্রতি আপনি রহম করেন, দয়া করতে থাকেন। আপনারা তো ফরজ পরে চলে যান, ফরজ নামাজ আদায় করার পরে কোনো বান্দা যদি বসে থাকে, আল্লাহর হাবিব বলতেছেন ফেরেশতারা তার জন্য দোয়া করতে থাকে, বলতে থাকে, আল্লাহ আপনি অমুক বান্দাকে মাফ করেন, অমুক বান্দার প্রতি রহম করেন। তাহলে প্রত্যেক ফরজ নামাজের পরে দোয়া কবুলের দ্বারা 2টা সময় উদ্দেশ্য হতে পারে, নামাজের মধ্যেও হতে পারে, নামাজের পরেও হতে পারে। 2 নাম্বার, রাতের শেষ প্রহরে, জাওফুল লাইলিল আখির, রাতের শেষ প্রহরে দোয়া করলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। প্রতিদিন শেষ রাত্রে প্রথম আসমানে আল্লাহ তাআলা আসেন। আল্লাহ তাআলা প্রথম আসমানে এসে ডাকতে থাকেন, আলামিন মুস্তারজিকিন ফারজুকালা, আলামিন মুস্তাগফিরিন ফাগফারালা। হে আমার বান্দাগণ, কে আছো দুনিয়াতে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে চলে আসো, আমি আল্লাহর কাছে প্রার্থনা করো। আমি এখন তোমাদের আকাশের প্রথম আসমানে আছি। আলামিন মুস্তাগফিরিন ফাগফারালা, কে গুনাহ করেছো, আমি আল্লাহর কাছে মাফ চাও, আমি আল্লাহ তোমার জীবনের সকল গুনাহগুলা ক্ষমা করে দিব, মাফ করে দিব। আলামিন মুস্তারজিকান ফারজুকালাম, কেমন আছো, রিজিকের পেরেশানির মধ্যে আছো, আসো আসো আসো, আমি আল্লাহ তোমার রিজিকের পেরেশানি দূর করে দিব। প্রথম আসমানে এইভাবে আল্লাহ আসে, বান্দাকে ডাকতে থাকে। লা ইয়াজালু কাযালিক হাত্তা ইউদিআল ফজর, এইভাবেই চলতে থাকে ফজরের আজান হওয়ার আগ পর্যন্ত আল্লাহ দুনিয়ার বান্দাদেরকে এইভাবে ডাকতে থাকে। কত কাছে আল্লাহ চলে আসে। 3 নাম্বার, কেউ মনে করেন তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হতে পারে নাই, ফজরের আজান হওয়ার পরে সে ঘুম থেকে জাগ্রত হয়েছে। নবী বলেন, ফজরের আজানের সময়ও যদি কেউ ঘুম থেকে জাগ্রত হয়, ঘুম থেকে জাগ্রত হওয়ার পরে সে যদি এই দোয়া করে, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া হুয়া আলা কুল্লি শাইইন কাদির, সুবহানাল্লাহ ওয়ালহামদুলিল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার লা হাওলা ওয়া লা কুওয়াতা ইল্লা বিল্লাহ। এরপরে যদি বলে, আল্লাহুম্মা গফিরলি, হে আল্লাহ আপনি আমাকে মাফ করে দেন। যদি এইভাবে বান্দা আল্লাহর কাছে মুনাজাত করতে থাকে, আল্লাহ তাআলা ওই বান্দার দোয়াকেও কবুল করেন। তাহলে 3 নাম্বার পাইলাম আমরা, কেউ যদি ফজরের সময়ও ঘুম থেকে জাগ্রত হয়ে এই দোয়াগুলা পড়ে এবং আল্লাহর কাছে মুনাজাত করে, আল্লাহ সেই দোয়াকে কবুল করবেন। 4 নাম্বার, আজানের সময় দোয়া কবুল হয়। ইযা নুদিয়া বিস-সালাত ফুতিহাত আবওয়াবুস সামা ওয়াস্তুজিবাদ দুআ, নবী বলেন যখন নামাজের জন্য আযান দেওয়া হয়, ফুতিহাত আবওয়াবুস সামা, তখন আকাশের দরওয়াজাগুলো উন্মুক্ত করে দেওয়া হয়, ওয়াস্তুজিবাদ দুআ, এবং আল্লাহর কাছে দোয়া গ্র্যান্টেড হয়, কবুল হয়। আযান হওয়ার সাথে সাথে আসমানের দরওয়াজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয় এবং ওয়াস্তুজিবাদ দোয়া এবং দোয়াকে আল্লাহর কাছে কবুল করা হয়। মানে আজানের সময়
আপনি যে দোয়া করবেন সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। 5 নাম্বার, কেউ যদি আজানের পরে আজানের জবাব দেয়, আল্লাহুম্মা রাব্বা হাযিহি দাওয়াতিত তাম্মা ওয়াস সালাতিল কায়িমা, আমরা যে দোয়াটা পড়ি আর কি, আজানের পরে দোয়া পড়ে, এই দোয়ার পরে যদি কেউ আল্লাহর কাছে আবার নতুন করে দোয়া করে, তাহলে সেই দোয়াও আল্লাহর কাছে কবুল হবে। সাহাবী প্রশ্ন করে, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, মুয়াজ্জিন আজান দিয়ে আমাদের চাইতে সম্মান বাড়ায় নিয়েছেন, মুয়াজ্জিন আজান দেওয়ার কারণে তার সম্মান, তার শ্রেষ্ঠত্ব আমাদের উপর বেড়ে গেছে। নবী, আপনি আমাদেরকে এমন কোন আমল বলে দেন যে আমল করার দ্বারা আমরাও মুয়াজ্জিনের সমপর্যায়ের হতে পারবো। নবী বলেন, মুয়াজ্জিন যখন আজানে যা বলে তোমরাও তা বলো, তবে হাইয়া আলাস সালাহ হাইয়া আলাল ফালাহ বলার সময় তোমরা বলো লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ। যখন আস-সালাতু খায়রুম মিনান নাওম বলে, তখন তুমি বলো সাদাকাতা ওয়া বারারতা, সাদাকাতা ওয়া বারারতা। তাহলে আজানের জবাবের পরে যদি কেউ দোয়া করে, সেই দোয়াও আল্লাহর কাছে কবুল হয়। 6 নাম্বার, কেউ যদি আজান এবং ইকামতের মাঝখানে যে সময়টা, আজান এবং ইকামতের মাঝামাঝি যে সময়টা 15-20 মিনিট, এই সময়টাও আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। قال النبي صلى الله عليه وسلم لا يرد الدعاء بين الاذان والاقامه, আজান এবং ইকামতের মাঝখানে যে দোয়া করা হয় সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়, সেটা কখনো ফেরত যায় না। আজান ইকামতের মাঝখানে আপনি যে দোয়া করবেন সেই দোয়াই আল্লাহর কাছে কবুল হবে, এটা কখনো ফেরত দেওয়া হবে। 7 নাম্বার, জিহাদ ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহ রাস্তায় জিহাদ করা অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে, সেই দোয়াও আল্লাহর কাছে কবুল হয়। সাআতানে তুফতাহানে আবওয়াবুস সামা, 2টা সময় এমন আছে যে 2টা সময় জান্নাতের দরওয়াজাগুলোকে উন্মুক্ত করে দেওয়া হয়। ওয়াইস্তাজাবু ফীহিমা দুআ, এবং আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল করা হয়। 1 নাম্বার, ইনদাল আযানি বিস সালাত, আজানের সময় যদি কেউ দোয়া করে সেই দোয়া কবুল হয়। এরপর নবী বলেন, ইনদাস সাফি ফি সাবিলিল্লাহ, কেউ যদি আল্লাহর দিনকে প্রতিষ্ঠা করার জন্য, আল্লাহর কালিমাকে বুলন্দ করার জন্য, আল্লাহর জমিনে কোরআনের আইনকে প্রতিষ্ঠা করার জন্য যারা কাফের বেঈমানদের বিপক্ষে যুদ্ধ জিহাদ করে, মুজাহিদ যারা আল্লাহর রাস্তায় জিহাদ করে, নবী বলতেছেন জিহাদরত অবস্থায় মুজাহিদ যে দোয়াই করবে আল্লাহর কাছে সেই দোয়াই কবুল হয়। 8 নাম্বার, কেউ যদি সেজদারত অবস্থায় আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া সবচেয়ে বেশি কবুল হয়। নবী বলেন, কেউ যখন সেজদায় যায়, বান্দা যখন আল্লাহর কদমে সেজদা দেয়, সেজদা দেওয়ার অবস্থাটা নবী বলতেছেন এমন, সেজদা যখন বান্দায় চলে যায় তখন সেই বান্দা আল্লাহর সবচাইতে নিকটবর্তী হয়ে যায়। আপনি সেজদা দিবেন, আল্লাহর সবচেয়ে কাছে আপনি চলে যাবেন। আরেক হাদিস আসছে, সিজদাতুন ওয়াহিদাতুন খায়রুম মিনাদ দুনিয়া ওয়া মা ফিহা, আল্লাহর কদমে একটা সিজদা দেওয়া আসমান এবং জমিনের মধ্যে যা কিছু আছে সব কিছুর চাইতে আল্লাহর কদমে একটা সিজদা দেওয়া সবচাইতে শ্রেষ্ঠ। এজন্য বান্দা যখন সিজদায় চলে যায় তখন সে আল্লাহর কাছে, আল্লাহর নিকটবর্তী, আল্লাহর একদম কাছাকাছি চলে যায়। 9 নাম্বার এবং 10 নাম্বার, 9 নাম্বার হলো সফররত অবস্থায় কেউ যদি দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। 10 নাম্বার, রোজাদার রোজা অবস্থায় যদি দোয়া করে তাহলে সেই দোয়াও আল্লাহর কাছে কবুল হয়। আল্লাহর নবী বলেন, ক্বালান নবিয়্যু সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সালাসু দাওয়াতিন লা তুরাদ্দু, 3টা দোয়া এমন আছে যেই দোয়া আল্লাহর কাছে ফেরত যায় না, আল্লাহ ফিরায় দেন না। 1 নাম্বার, দাওয়াতুল ওয়ালিদি, পিতার দোয়া, পিতা যদি তার সন্তানের জন্য দোয়া করে সেই দোয়া আল্লাহ তাআলা কখনো ফেরত দেন না। ওয়া দাওয়াতুল মুসাফিরি ওয়া দাওয়াতুস সাইমি, এরপরে মুসাফিরের দোয়া, এরপরে রোজাদারের দোয়া। মুসাফির, যে ব্যক্তি 48 মাইল অথবা প্রায় 80 কিলোমিটার রাস্তা কেউ যদি সফর করে, ভ্রমণ করে, সেই ভ্রমণটা দিনই ভ্রমণ হইতে হবে। যদি এরকম ভ্রমণ করে তাহলে সে মুসাফির, সে 4 রাকাত বিশিষ্ট নামাজের অর্ধেক আদায় করবে, মানে 2 রাকাত পড়বে। মাসালাটা সবাই বুঝছেন? যে ব্যক্তি মুসাফির সে ব্যক্তি 4 রাকাত বিশিষ্ট নামাজ কয় রাকাত পড়বে? 2 রাকাত পড়বে। এটাকে বলে কসর করবে, অর্ধেক পড়বে। তবে জামাতের সাথে পড়লে পুরা নামাজটাই তার পড়তে হবে। এই মুসাফির সে সফররত অবস্থায় যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়াও আল্লাহর কাছে গ্র্যান্টেড হবে।
এবং রোজাদার, সেই রোজাদারও যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে গ্রান্টেড হবে। 11 নম্বর, জুমার দিন আবু হুরায়রা থেকে বর্ণিত এক রিওয়ায়াত, নবী বলেন, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম জুমার দিনের আলোচনা করছিলেন। তারপর নবী বলেন, জুমার দিনে একটা সময় আছে, ওয়াহিয়া সাআতুন খাফিফা, জুমার দিনে একটা অল্প সময় আছে, ওই সময়ের মধ্যে কেউ যদি দোয়া করে, নামাজ পড়ার পর যদি সেই সময়ের মধ্যে দোয়া করে, নবী বলেন এই দোয়া আল্লাহর কাছে তাৎক্ষণিকভাবে কবুল হয়ে যায়। এই অল্প সময়টা কি? আরেক রিওয়ায়াতের মধ্যে আসছে, নবী বলেন জুমার দিনটা 12 ভাগে বিভক্ত, 12 ভাগের মধ্যে একটা ভাগ এমন আছে যে সময়টা আল্লাহর কাছে দোয়া করলে দোয়া কবুল হয়। নবী বলেন ফালতামিসুহা বাদাল আসরি, তোমরা ওই সময়টা আসরের পরে তালাশ করতে পারো। যে সময় দোয়া করলে আল্লাহর কাছে কবুল হয় সেই সময়টা আসরের পর থেকে মাগরিবের আগ মুহূর্ত, যে সময়টা, এই সময় দোয়া করার কথা বলা হয়েছে। এই হাদিসের ব্যাখ্যাকার মুহাদ্দিসিনে কেরাম তারা বলেছেন মাগরিবের আগ মুহূর্তে যে সময়, এই সময় দোয়া করলে দোয়া কবুল হয়। ইবনে হাজার আল আসকালানী রহমতুল্লাহ আলাই, বিখ্যাত মুহাদ্দিস, হাদিস বিশারদ, উনি বলেছেন যে ইমামের খুতবা দেওয়ার পর থেকে নামাজ শেষ করার আগ পর্যন্ত যে সময়টা, এই সময় কেউ যদি দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। এবং তিনি আরও বলেছেন আসরের পর থেকে নিয়ে মাগরিবের আগ পর্যন্ত যে সময়টা, এই সময় যদি কেউ আল্লাহর দরবারে মোনাজাত করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। তাহলে জুমার দিনে একটি বিশেষ আমরা সময় পাইলাম, এই সময় আমরা যদি আল্লাহর কাছে দোয়া করি সেই দোয়া আল্লাহর কাছে কবুল হবে। সর্বশেষ 12 নম্বর, একজন মুসলমান আরেকজন মুসলমানের জন্য যদি দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়। একজন মুসলমানের কিছু একটা প্রয়োজন, সে অসুস্থ হয়ে গেছে, তার সুস্থতার প্রয়োজন, এখন সে যদি এইভাবে দোয়া করে, আল্লাহ আপনি আমার ডহরগাঁওবাসীর সবাইকে আপনি সুস্থ করে দেন, সবাইকে সুস্থতার নিয়ামত দ্বারা ভরপুর করে দেন। অথবা সে এইভাবে দোয়া করলো, ওগো আল্লাহ আপনি আব্দুল করিম নামক একজন ব্যক্তি অসুস্থ, তাকে আপনি সুস্থ করে দেন। বান্দা নিজের জন্য চায় নাই, সে আরেকজনের জন্য দোয়া করেছে, আরেকজনের জন্য সে আল্লাহর কাছে দোয়া করেছে। মোট কথা, একজন মুসলমান যখন আরেকজন মুসলমান ভাইয়ের জন্য দোয়া চায় তখন আল্লাহর পক্ষ থেকে একজন ফেরেশতা নিযুক্ত হয়ে যায়। ফেরেশতা বলতে থাকে, হে অমুক, তুমি যেমন আরেকজনের জন্য দোয়া করেছো ঠিক তেমনি ভাবে আল্লাহ তাআলা তোমাকে অনুরূপ দান করুক, মানে অপরজনের জন্য যে দোয়াটা করেছো সেই দোয়াটা আল্লাহ তাআলা তোমার জীবনেও বাস্তবায়ন করে দে। আরেকজনের সুস্থতার জন্য তুমি যেমন দোয়া চেয়েছো, আরেকজনের সম্পদের জন্য, আরেকজনের স্বাবলম্বী হওয়ার জন্য দোয়া চেয়েছো, আল্লাহ তোমাকেও যেন স্বাবলম্বী করে দেয়। এইভাবে একজন মুসলমান অপর মুসলমান ভাইয়ের জন্য যদি দোয়া করা হয় তাহলে সেই দোয়া আল্লাহর কাছে কবুল হয়, গ্রান্টেড হয়। 12টা মুহূর্ত, এই 12টা মুহূর্তে কেউ যদি আল্লাহর কাছে দোয়া করে সেই দোয়া আল্লাহর কাছে মকবুল হয়, কবুল হয়। এই 12টা মুহূর্তের অধিকাংশ মুহূর্তের মধ্যে আমরা দোয়া করি বা এই মুহূর্তগুলো পাই। একটা মুহূর্ত সম্পর্কে আমরা অনেকেই গাফেল, বা এই মুহূর্তে সাধারণত আমরা সবাই অলসতার মধ্যে লিপ্ত থাকি, ঘুমের মধ্যে লিপ্ত থাকি। কারণ আমরা ঘুমাই 12টার পরে, 1টার পরে, এই জন্য তাহাজ্জুদ শেষ রাত্রে ওঠার অভ্যস্ত আমরা হতে পারি না, এই অভ্যাস আমাদের মধ্যে নাই। অথচ শেষ রাত্রিতে আল্লাহ তাআলা প্রথম আসমানে আসে, প্রথম আসমানে এসে বান্দাকে ডাকতে থাকে। কত গুরুত্বপূর্ণ সময়, দোয়া কবুল হওয়ারও সময়, এবং এই সময় আল্লাহ প্রথম আসমানে আসেন, আল্লাহ বান্দাকে ডাকতে থাকেন, এবং এই সময়টার মধ্যে আল্লাহর অনেক বান্দারা ঘুমের মধ্যে থাকে। আর আল্লাহর খাস বান্দা যারা, আল্লাহর খাস নির্দিষ্ট বান্দা যারা, তারা এই সময় রবের কদমে সেজদারত অবস্থায় থাকে। আল্লাহ কোরআনে নিজেই বলতেছেন, তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি'i ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন। তাতাজাফা জুনুবুহুম আনিল মাদাজি', আল্লাহর এমন কিছু বান্দা আছে যারা তাহাজ্জুদের সময় বিছানা থেকে পিঠ আলাদা করে তাহাজ্জুদের সময় ঘুম থেকে জাগ্রত হয়। ইয়াদউনা রাব্বাহুম খাউফান ওয়া তামাআ, যারা আল্লাহর ভয়ে, আল্লাহকে ভয় পায়, আল্লাহর জাহান্নামের ভয় পায়, জাহান্নামের ভয়ে বান্দা ঘুম থেকে জাগ্রত হয়ে আল্লাহর কদমে সেজদা দেয়। ওয়া মিম্মা, এবং
ওয়া তামআ, এবং বান্দা আল্লাহর কাছ থেকে জান্নাত পাওয়ার আশায় বান্দা তাহাজ্জুদের মুসাল্লায় দাঁড়িয়ে আল্লাহর কাছে রোনাজারি করতে থাকে, কান্নাকাটি করতে থাকে। আর কি করে? ওয়া মিম্মা রাযাকনাহুম ইউনফিকুন, এবং বান্দাকে আল্লাহ যত নেক নিয়ামত মানে সম্পদ দিয়েছেন, বান্দা আল্লাহর দেওয়া সম্পদ থেকে খরচ করে। এই কাজটা যারা করবে, এই আল্লাহওয়ালা মানে এই কাজ যারা করবে, তাহাজ্জুদের নামাজ যারা পড়বে, আল্লাহ পরের আয়াতে পুরস্কার দিচ্ছেন, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম মিন কুররাতি আ'য়ুন জাযাআম বিমা কানু ইয়া'মালুন। আমি আল্লাহ তাকে এমন পুরস্কার দিব, ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আমি আল্লাহ তার জন্য এমন জিনিস লুকিয়ে রেখেছি, মা উখফিয়া লাহুম, এমন জিনিস আমি আল্লাহ তার জন্য গোপন করে রেখেছি। আল্লাহ এই আয়াতের ব্যাখ্যা আরেক হাদিসের মধ্যে বলেন, হাদিসে কুদসি আল্লাহ বলেন, আ'দাতু লিইবাদিয়াস সালিহিন মা লা আইনুন রাআত ওয়ালা উযুনুন সামিআত ওয়ালা খাতারা আলা কলবি বাশার। আল্লাহ বলতেছেন হাদিসে কুদসি, আল্লাহ বললেন, আমি আমার বান্দাদের জন্য এমন জান্নাত প্রস্তুত করে রেখেছি, মা লা আইনুন রাআত, দুনিয়ার কোনো চোখ সেই জান্নাতকে দেখে নাই, ওয়ালা উযুনুন সামিআত, দুনিয়ার কোনো কান সেই জান্নাতের কথা শুনে নাই, জান্নাতের আওয়াজ পায় নাই। দুনিয়ার কোনো চোখ দেখবে দূরের কথা, দুনিয়ার কোনো কর্ণ আওয়াজ শুনবে দূরের কথা, ওয়ালা খাতারা আলা কলবি বাশার, দুনিয়ার কোনো অন্তর সেই জান্নাতের ব্যাপারে কল্পনাও করতে পারবে না। ফালা তা'লামু নাফসুম মা উখফিয়া লাহুম, আল্লাহ বলতেছেন আমি এমন জান্নাত ওই বান্দার জন্য গোপন করে রেখেছি। সুবহানাল্লাহ। আর ঘুমায় ঘুমায় খেয়ে, সেজন্য মুহতারাম বন্ধু, গভীর রজনীতে তাহাজ্জুদের মুসল্লায় যদি আমি সত্যিকার অর্থে আল্লাহর কদমে সেজদা দিতে পারি, হাদিসে তো আল্লাহ নবী বলছেন, একটা সেজদা আসমান জমিনের সব কিছুর চাইতে শ্রেষ্ঠ। বান্দা যখন রবের কদমে সেজদায় চলে যায়, বান্দা যখন রবের কদমে সেজদায় চলে যায়, তখন বান্দা আল্লাহর সব চাইতে কাছে চলে যায়, নিকটবর্তী চলে যায়। বান্দা যখন আল্লাহর কাছে চলে যায়, এই বান্দার কোনো পেরেশানি নাই, চিন্তা নাই, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, আলা ইন্না আউলিয়া আল্লাহি লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন। আল্লাহর ওলি যারা এরকম তাহাজ্জুদের মুসাল্লায় যারা নামাজ পড়ে, আল্লাহকে ডাকে, আল্লাহ বলতেছেন এরা আমার ওলি, এরা আমার বন্ধু, এরা আমার খাস বান্দা, লা খাউফুন আলাইহিম ওয়ালা হুম ইয়াহজানুন, তাদের কোনো চিন্তা নাই, তাদের কোনো পেরেশানি নাই, আমি আল্লাহ এদের জন্য জান্নাত প্রস্তুত করে রেখেছি। একজন মুমিন সে জান্নাতে যেতে পারবে, দুনিয়াতে থাকা অবস্থাতেই তার জন্য জান্নাত ওয়াজিব হয়ে যাবে। জান্নাত তার স্থায়ী বাড়ি, জান্নাত তার আসল ঠিকানা। এই ঠিকানা যদি আমি দুনিয়াতেই থেকে অর্জন করতে পারি, একজন মুমিনের জন্য, মুসলমানের জন্য এর চাইতে সফলতার কিছুই হতে পারে না। আপনি ঘর বাড়ি বাঁধছেন, এটা কি সফলতা ভাবতেছেন? সম্পদ কামাই করতেছেন দুনিয়াতে, এটা কি সফলতা ভাবতেছেন? সব শেষ হয়ে যাবে, কুল্লু মান আলাইহা ফান, সব নিঃশেষ হয়ে যাবে। একটা আওয়াজের সাথে সাথে তাৎক্ষণিক দুনিয়ার সব কিছু শেষ হয়ে যাবে। ওয়ায়াবকা ওয়াজহু রাব্বিকা যুল জালালি ওয়াল ইকরাম, একমাত্র অবিনশ্বর আল্লাহ বাকি থাকবেন। আল্লাহ ছাড়া দুনিয়াতে যত কুল কায়নাত মাখলুক আছে সব শেষ হয়ে যাবে। তাহলে কিসের সম্পদের অহংকার, কিসের আপনার নারী গাড়ি বাড়ির অহংকার? সব শেষ হয়ে যাবে। শুধুমাত্র বাকি থাকবে আপনার ঈমান এবং আমল। আপনার দেহটা পচে গলে লাশটা দুর্গন্ধযুক্ত হয়ে যাবে, মাটির সাথে মিশে যাবে, কোনো তুরাবা, মাটি হয়ে যাবে। শুধু আপনার রূহটা বেঁচে থাকবে। এই রূহটা আল্লাহ তাআলা হয়তো আল্লিন অথবা সিজ্জিন, হয়তো আল্লিন অথবা সিজ্জিন, আপনার রূহটাকে আল্লাহ তাআলা জায়গা দিবে। মুহতারাম মুসল্লিয়ানা, আমরা যেন রাতের শেষ প্রহরে তাহাজ্জুদের মুসল্লায় দাঁড়িয়ে রবকে সত্যিকার অর্থে আমরা আনন্দিত করতে পারি, আল্লাহকে খুশি করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি। এবং দোয়া কবুলের যে 12টা মুহূর্ত বলা হলো, এই 12টা সময় যেন আমরা রবের কাছে মুনাজাত করতে পারি, আল্লাহর কাছে চাইতে পারি
ইয়াকিন নিয়ে চাইতে পারি যে আল্লাহ অবশ্যই আমার দোয়াকে কবুল করবেন। আল্লাহ আমাদেরকে সেই তৌফিক দান করেন। এবং দোয়া কবুল না হওয়ার যে কয়েকটা কারণের কথা বলা হলো, সেই কারণ সম্পর্কেও আমরা যেন সতর্ক হতে পারি, সেই কারণগুলো থেকে বাঁচতে পারি। যদি আমরা সত্যিকার অর্থে সেই কারণগুলো থেকে বাঁচতে পারি, তবেই আল্লাহ তাআলা আপনার আমার দোয়াকে কবুল করবেন। দোয়া অবশ্যই কবুল হবে। এই কারণগুলো আপনার জীবন থেকে আপনি মুছে ফেলেন, ইনশাআল্লাহ দোয়া অবশ্যই কবুল হবে, অবশ্যই কবুল হবে। আল্লাহ আমাদের সবাইকে সেই তৌফিক দান করেন। আমাদের প্রত্যেকটা দোয়াই যেন আল্লাহ কবুল করেন, আল্লাহ তাআলা সেই তৌফিক দান করেন। বলেন আমিন, সুম্মা আমিন, ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।